সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমি আপনাদের নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথুলি ইউনিয়নের সন্তেশপুর গ্রামে। আমি আপনাদের আজকে দেখাবো যে মশলা জাতীয় একটি ফল, যেটা হচ্ছে আপনারা জানেন জিরা। যে চুয়াডাঙ্গা জেলার জীবননগর মাটিতে যে জিরা চাষ করা সম্ভব সেটা কিন্তু জানিয়ে দিয়েছেন এই সন্তেশপুর গ্রামের একজন উদ্যোক্তা, কৃষি উদ্যোক্তা জাহিদুল ইসলাম। আমরা তার এই প্রজেক্টে এসেছি এবং আসলে আজকে জিরা চাষের পাশাপাশি তিনি কি চাষ করেন ইতিমধ্যে আমরা দেখেছি তিনি বেশ সাড়া ফেলেছেন। মশলা জাতীয় চাষ, বিশেষ করে জিরার পাশাপাশি তিনি ক্যাপসিকাম লাগিয়েছেন এবং সেখানে পেঁয়াজ লাগিয়েছেন, রসুন লাগিয়েছেন, পাশাপাশি সাথী ফসল অর্থাৎ কলার সাথে সাথী ফসল হিসাবে হলুদের চাষ করছেন। আসলে তার এই বিশাল গল্পটা আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি আপনাদের দেখাবো যে আসলে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মাটিতে এত সুন্দর যে চাষ হবে মানুষ কিন্তু কখনো কল্পনা করতে পারেনি, সেটা কিন্তু বাস্তবে দেখেছে। আসলে আমরা জাহিদুল ইসলামের সাথে কথা বলি, তিনি কিন্তু জানিয়েছেন যে 1 একর জমি থেকে তিনি শুরু করছিলেন, বর্তমানে তার 6 একরের উপরে জমি বিভিন্ন ধরনের চাষাবাদ করা হচ্ছে এবং শুধু মশলা জাতীয় নয়, সব ধরনের ফসল কিন্তু এখানে তিনি চাষ করছেন। তিনি আরও জানিয়েছেন যে এখানে তিনি 1 ইঞ্চি জমিও কোথাও ফাঁকা রাখেননি, সব ধরনের চাষ অর্থাৎ ফুল ফল থেকে শুরু করে সব কিছু তার এই প্রজেক্টে আছে। তো আসলে সব কিছু বিষয় আজকে তার সাথে কথা বলবো, শুনবো তার কাছে এই সফলতার গল্প। আপনি যে এই জিরা চাষ করছেন, আসলে আপনার কাছে এইটা কিভাবে আসলো, এই চাষটা সম্পর্কে? ধন্যবাদ। আসলে জিরা চাষের বিষয়টা আমার দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল। আপনারা জানেন ইতিমধ্যে আমি বাংলাদেশ কৃষি ডিপার্টমেন্টের সর্বোচ্চ কর্মকর্তারা আমার ফার্মে এসেছে। আমি আসলে মিশ্র চাষ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তারই আলোকে আমি জিরা চাষ করবো এমন চিন্তা চেতনা আমার দীর্ঘদিন ছিল। হঠাৎ করে আমার জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন স্যার, কৃষিবিদ আলমগীর হোসেন স্যার যখন আমার বলল যে এবার জিরা চাষের একটা সুযোগ আছে, তারই আলোকে উনি আমারে বগুড়া মশলা গবেষণা কেন্দ্রে পাঠাই। বগুড়া মশলা গবেষণা কেন্দ্রে যাওয়ার পর ওখানে আমি 3 দিন ট্রেনিং করি। ট্রেনিং করার পরে তারা আমাকে বীজটা দেয় যে কিভাবে জিরাটা তৈরি করতে হবে, সেই ট্রেনিংটা আমার ওখান থেকে করাই। তো ওখানে আসার পরে আমার উপর সহকারী কৃষি কর্মকর্তা মাহবুব বিন সাদিক ভাই, তাকে সঙ্গে নিয়ে আমার এখানে নভেম্বরের 7 তারিখে আমি জিরাটা মাটিতে ফেলি। আল্লাহর রহমতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন ভালো অবস্থান। আসলে জিরাটা এই ভালো অবস্থানে আসাটা এতটাও সহজ কাজ ছিল না। অনেক প্রতিকূলতা, অনেক যুদ্ধের করার পরে জিরাটা এই পর্যন্ত এসছে। কারণ এর অনেকগুলো সমস্যা আছে, যেমন সেচের সমস্যা। যদি আমি ঝর্ণা দিয়ে সেচ দিয়েছি, এটা যদি ঢালাই সেচ দিতাম তাহলে এটা হতো না। প্লাস 35 দিনের পর থেকে এটার আর সেচ কাটবে না। আজকে আমার এই জিরাটার বয়স 70 দিন, আগামী 5-6 দিনের ভিতরে আরেকটা সেচ দিতে হবে। এখন জিরাটা ফুলে ফুলে ভরে গেছে, আগামী 5-6 দিন পরে যখন আমি সেচটা দেব ইনশাল্লাহ তখন আমার যে জিরাটা হয়েছে ওই জিরাটা পরিপুষ্ট আসবে। এর অনেক ধরনের ট্রিটমেন্ট আছে। আপনি যে জিরা চাষ করছেন পাশাপাশি আর কি আছে আপনার সাথে? মশলা জাতীয় ফসল, আমরা জানি যে আপনি একটা সফল কৃষি উদ্যোক্তা এবং সফল চাষি হিসাবে পরিচিত লাভ করেছেন। তো সেই ক্ষেত্রে আসলে আপনার এই প্রজেক্টে কি চাষ করছেন মশলা জাতীয়? ধন্যবাদ। আসলে আমার প্রজেক্টের এরিয়া এখন 6 একর। আমি 1 একর থেকে শুরু করছিলাম 2013 সালে। 13 সালের পর থেকে গুটি গুটি পায়ে এগিয়ে যেয়ে এখন আমার 6 একরে পরিণত হয়েছে। আমার এখানে মশলা কমন যেগুলা, এখানে পেঁয়াজ, রসুন, আদা, তারপরে দারচিনি আছে, তেজপাতা আছে, হলুদ আছে, যেগুলা রসুন আছে, যেগুলো আমাদের বাঙালি ফ্যামিলিতে প্রতিনিয়ত লাগে সেগুলো মোটামুটি সবই আছে। আমার সবথেকে ভালো লাগার বিষয় সেটা হলো আমি জিরাটাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে এবার সফল হতে পেরেছি। পাশাপাশি আমি ধন্যবাদ জানাই আমার উপজেলা কৃষি কর্মকর্তা বা আমার অত্র ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা, তারা সার্বক্ষণিক আমার সাথে থেকে, পাশাপাশি যারা বগুড়ার থেকে যেখান থেকে আমার বীজটা দিয়েছে, বগুড়া মশলা গবেষণা কেন্দ্রে যিনি প্রধান, উনিও প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ রাখতেছে এবং আমার সাহস যোগ আছে যে না, আপনার জিরাটা এখনও পর্যন্ত বাংলাদেশের ভিতরে ভালো আছে। তাতে সব মিলিয়ে আমার উদ্দেশ্য আমার এই ফার্মের 1 ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না। আমার ফার্মের প্রত্যেকটা জমি ইঞ্চিকে ইঞ্চি আমি কাজে লাগাবো।
তা এতক্ষণে আপনি দেখতে পাচ্ছেন সব জায়গায় ঘুরে আসলে আমি কিভাবে চেষ্টা করি। আমি চেষ্টা করি যে আমাদের জমি হিসাবে আমাদের জনসংখ্যা বেশি, সেই হিসাবে চেষ্টা করতেছি আমরা ফসল কিভাবে বাড়তি আনা যায়। তারই আলোকে যেমন দেখছেন আপনি হলুদের, আমি কলার ভিতরে হলুদ করছি, আমি কলার ভিতরে পেঁয়াজ করছি, আমি পাশাপাশি পেয়ারার ভিতরে করেছি মালটা পেয়ারা কলা মিশ্র একটা বাগান আছে। পাশাপাশি আমার যে রাউন্ড পড়ে আছে এইগুলোতে আমি কাগজে লেবু দিয়েছি, ওগুলো আমার নিজের চাহিদা সহ বছরে ওখানে একটা টাকা আমি পাই। সব মিলিয়ে মোটামুটি একটা ভালো অবস্থান আছে বলে আমি মনে করি। প্রথমে জিরা চাষটা করছি। চুয়াডাঙ্গা জেলায় আমার এই একটা ব্লকে আছে, আর জীবননগরে আরও 2টা ব্লকে আরও 2টা আছে। মোট 3টা পরীক্ষামূলক জিরার জমি আছে। তো পরীক্ষামূলক চাষ হিসাবে আমরা যতটুকু ভয় পাইছিলাম, মনে হয় আমরা সেই ভয়টা অনেকখানি জয় করতে পেরেছি, এবং আমাদের বিষয় জন্মাইছে যে আমরা আগামীতে এটা আরও ভালো করতে পারবো। তবে এইবার পরীক্ষামূলক করতে গিয়ে আমরা কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি, আর এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আপনাদের নেট রয়েছে। আমরা এখন আপাতত নেটটা ক্লোজ করে দিতে, এই জন্য এখন আর কুয়াশাও নেই, আর প্রচণ্ড রোদে ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। নেটটা ব্যবহার করছিলাম যাতে চারা অবস্থায় প্রচণ্ড রোদে যাতে চারাগুলোর ক্ষতি না হয়, আর ভারী বৃষ্টিপাতের কারণে, সরাসরি বৃষ্টির কারণে চারাগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্যে। আর উচ্চ রোদের থেকে নরম ছোটো চারাগুলোরে একটু সেভ করার জন্য আমরা এই নেটগুলো ব্যবহার করছিলাম। এখন আমাদের সেই ঝুঁকিটা নেই, এই জন্য আমরা নেটটা ক্লোজ করে দিয়েছি। তবে এবার প্রথম হিসাবে আমরা অনেকটাই ভালো করতে পারছি আমার বিশ্বাস, এবং আগামীতে আমরা আরও ভালো করতে পারবো, এবং এই জিরার চাষটা যাতে বাণিজ্যিকভাবে সম্প্রসারিত হয় আমরা সেই ব্যাপারে সচেতন হওয়ার চেষ্টা করবো, এবং আমরা চেষ্টা করবো যে আমাদের জেলার কৃষকরা এই বিষয়ে আরও বেশি উদ্বুদ্ধ হবে। আসলে জিরা কিন্তু প্রতিটা মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস একটি। সেখানে আসলে এই জীবননগর উপজেলার মাটিতে কৃষি উদ্যোক্তা জাহিদুল ইসলাম যেভাবে তার স্বপ্নটাকে বাস্তবে রূপ দিয়েছেন, তার যে প্রচেষ্টা ছিল জিরাটা আসলে তার সেই স্বপ্ন পূরণ হচ্ছে। এবং তিনি যেটা জানিয়েছেন, এবং আমরা কৃষি কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে আসলে জিরা চাষটা যেভাবে অনেকটা রিস্ক ছিল, সেটা কিন্তু এই উপজেলার কৃষক জাহিদুল ইসলাম সেটা চাষ করে তার কিন্তু বাস্তবে প্রমাণ করে দিয়েছেন যে এটা আসলেই তেমন কোনো কঠিন চাষ না। এর সঠিক পরিচর্যা এবং সঠিক পরামর্শ দিয়ে চাষ করলে পরে এটা কিন্তু সফল হওয়া যায় বলে জানিয়েছেন। তো আসলে বাংলাদেশে যে সমস্ত কৃষি উদ্যোক্তারা আছে, তারা বিভিন্ন ধরনের যে উদ্যোগ নিয়ে চাষ করছেন, তাদের এই উদ্যোগটা সফল হবে, এবং আগামীতে বাংলাদেশ আরও কৃষি সমৃদ্ধশালী দেশ হিসাবে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে, এমনটি প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।